وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى: ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा। ए आवाज बढ़ाओ। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे कर मरहबा। শাহজালাল রহমতুল্লাহ আলাই দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও খানকায় দারুল হাম এর উদ্যোগে 2 দিন ব্যাপী 29 ও 30 জানুয়ারি 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল আমার অত্যন্ত বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু বকর সিদ্দিক বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি যরকান আমিন। মা মারা গেছে 40 বছর আগে। আজও পর্যন্ত মায়ের কবরের কাছে যাইয়া এক কোদাল মাটি মায়ের সিনের থেকে উড়াইয়া সরাই দেয়নি। মা ওই মাটির নিচে চাপা লেগেই পড়ে রয়েছে। তাহলে আপনার মার মাটি যখন আপনি সরান নাই, আপনারটা কে সরাইবে চাচা? তোমারটা কে সরাইব? তোমার বাড়ি সরাইব। তোমার রক্ত পানি করা ভিটা, যেই রক্ত পানি করে ভিটাটা বানাইছিলা, বাড়ি বানাইছিলা, ওই বাড়ির মাটি সরাইব সবাই। ওই বাড়ির মাটি
বাড়ি এক জায়গার থেকে আরেক জায়গায় নিব, কিন্তু কসম খোদার তোমার কবরের মাটিটা সরাইবার মতো কেউ নেই। ঠিক না ঠিক? জোরে কন। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, চোখের পানি ছেড়ে দিয়ে কবরের কথা চিন্তা করে আমার মহলার একটু দেখাই দিবেন। এই কোনারে যারা আসুন, এই মাঝখানে মাঝখানের জায়গা থেকে ওইখানে যাই, বেড়া মাঝখানে সব মাঝখানে আয়। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সোজাসুজি মাঝখানে আসবা। মাঠের মধ্যে যারা দাঁড়ায় আসো, ঘোরাফেরা করছো, ভলান্টিয়াররা সহ বা সাথে করে, তোকে এখন কাজ নাই, এদিকে আয়। ওয়ার শোন, ওই যে কনারে খাড়াই রয়েছে গাছের নিচে, এদিকে আয়। আল্লাহ কবুল করেন। এইটি আনছেন কে? পেরান আনছে কে? কাদিয়ানি সাতানশোস কে? এগুলো একবারে মাগনা দাম, এগুলো চলে না বিদে, এখন এইগুলা কম দাম বিদে, এগুলা নেই গ্রাম অঞ্চলে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, জোরে করে আমিন। বাবা আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন সেরকম ভাবে। আজকে জুমার দিন, মনে রাখবেন শাবান মাসের দ্বিতীয় জুমা। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। গত মাসটার নাম ছিল রজব মাস। এই মাসটা যখন উদিত হইতো, চারটা ইদা দাখালা রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আমার নবী এই চারটা উদিত হওয়ার সাথে সাথে একটা দোয়া পড়তেন, রজবের চারটা। বিশ্বনবী যেই দোয়াটা পড়তেন, আমরা ওই দোয়াটা পড়বো শাবান মাসে ইনশা। বলেন জুমার দিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। মনে ভালো প্রেম লাগাইয়া পড়লেন না, কারণ আপনাকে এটা তার খালেদার কথা না, শেখ হাসিনার কথা না, এর লেগে প্রেম লাগলো না। মনে রাখবা, এটা এমন একজন প্রেসিডেন্টের কথা যিনি হলেন দোজাহানের বাদশাহ। লিল্লাহে তাকবীর। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। পৃথিবীর কোন সরকারের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্রের গ্যারান্টি দেয় নাই। পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। অনলি ওয়ান, একজন মানুষের চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে স্বয়ং দিয়েছে। শোনেন তার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে। আমি আয়াতগুলো তেলাওয়াত করব, আল্লাহু আকবার দিয়ে আপনার ঈমানকে রিফাইন করবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই আল্লাহু আকবার কর নাই, কপাল পুড়লে যাও হয়। এই আল্লাহু আকবার যারা জোরে বলবেন, জীবনে আপনার হার্টের রোগ হবে না। এরপর ঠিক হে ওকে আসতে ঠিক। গত বছর হিগাই দিয়ে গেছি না যে আমার ওয়াজ শুনতে হলে কি কি লাগে, আমার পিনি কুড়াইতে হলে কি কি লাগে। লিল্লাহে তাকবীর। ওড়ে নাই, পিনি করবো না এতে আমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আগের বক্তা আমার আগে ওয়াজ করলেন, এই বুড়াগুলা দেখছি তো বইছে 200-300, নে দেয়ও না, চেনায়ও না। এগুলা ঠিকই আবার দেখবেন, এই যে তেলজুরি বাজারে বয়ে বই আগামীকালকে আমারে বাস দিব, এই আবু বকরে বাস দিব। কই লাখ লাখ টাকা খরচ করছে, কি বক্তা ছিল, আমি নেদাইও নাই, চেনাইও নাই। আমার পিনি কি উড়াইতে পারে না এই বুড়াই কইব কথা কর না কে? এই পিনি কুড়ানের লাগে আমারে আনছে। লিল্লাহে তাকবীর। মাঝখানে খালি জায়গা তুইছিস কে? দুলাভাইয়ের পোলা, সামনে আয়। এই দাতাল গুলো দিকে আয়, সামনে আয়। ওই জন্য চুল একটা বড়, গেঞ্জি একটা গায়ে দিছে, বাবা ওমর সানি বয়ে রয়েছে। ওরে বাবা, আর চুলের অবস্থা দেখালি মাইকেল জ্যাকসন। এটা বেড়া না বিডে, ওটা কি? পুরুষ ছেলে তো বড় চুল দেখে না, হিজলে সারা। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আল্লাহ যারা আসতে বলবে, অগো বাড়িঘর তুমি চিনো। বুড়া যেন যাই দেখে বুড়ি নাই। যুবক যদি আসতে দেয়, ও যেন জীবনে কোনো ইনটেক মাল না পায়। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জানো,
সংসদে চল, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আমার নবীর অপমান, আমার নবীর অপমান, আলেম ওলামা যেখানে, জোরে আলেম ওলামা যেখানে, উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, লিল্লাহে তাকবীর। রেডি? এইবার হবে আওয়াজ। দুইজন যুবক রেডি হয়ে যায়, দেখ সব খালি দুই কোনায় বসে বেশালের মতো। এই যে মাঝখানে যে বসবো এটা কেউ বহেই না, হালাকে মাঝখানে বেইলে বেশি সোয়াব। কারণ কি জানেন? আমার নজরটা থাকে মাঝখানে, আর মাঝখানে বই আমারে ভালো করে দেখতে পারবেন। যারা কনারে পাবেন ওরা অ্যাঙ্গেল করে দেখতে হইব। মনে করে রৌদ্র এই কোনায় আছে, রৌদ্র বহি, রৌদ্র একটু পরে তো গরম লাগবো মোকাবেলা। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এইবার আমার সাথে বলবেন, এই কোরআনটা কার? এই কোরআনে কি মিথ্যা কথা আছে? হ্যাঁ, জোরে ব। মিডিয়া আছে, তোর ভিডিও করা লাগবে না, ব। লড়তেই পারে না, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়। ওরা আবার বলছে ভলান্টিয়ারের দায়িত্ব। ও বাস হাতে করে নিজে আটতাছে খুরা মানুষের মতো। কোন এই কোরআনটা কার? এই কোরআনের মালিক কে? আপনাকে এমপি হাসিনা, খালেদা, ডাক্তার ইনুস, আসিফ নজরুল? আসিফ নজরুল কয়দিন আগে ওরে বাবা ক্ষমতায় আসার আগে কি সুন্দর হিজলা বিডির মতো কথা কইছে, আমি যদি কোনোদিন ক্ষমতার মস্তদে বইতে পারি দেশের লেগে জান দিয়ে দিই। হিজলা কথা কর না কেন? ক্ষমতার দাপটের বাবা কয়দিন আগে কি পড়র পড়র কথা কইছে ক্ষমতায় বসার আগে, উপদেষ্টা হওয়ার আগে। এখন ক্ষমতায় বইয়া প্রবাসীকে মোবাইল আনতে পারবো না, হান আনতে পারবো না, তান আনতে পারবো না, মানে দেশের যত পাইন মারার সিস্টেম সব করতেছে। আরে বেটা, এটা বাংলাদেশ। যেটাই বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলবি, ছাত্র সমাজ পিডে এলুলা বানায় হেলাইব। ঠিক না বেটা? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে পিঠে এলুলা বানাবো। রাজি আসো না নাই? গায়কের রাজি আসার একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? বইয়া বইরা দিলে কাদুলা ভাই, তাকবীর দিবা খারাই বইরা মনে হইব তুমি একটা সপুরুষ, অর্ধেক পুরুষ না। ঠিক না ভাই? ঠিক। এই খারাই বইরা দাও তো, তাকবীর যে দিছো খারাও। কে দিছিলে? খারাও না। ওরে আল্লাহ, আপনি জোরে। মারহাবা। আমি আল্লাহর বান্দার তাকবীর দেখে দেখে ভাবতেছিলাম, এটা যদি এই বয়সে তার এত শক্তি হয়, না জানি ওমরের কত শক্তি ছিল, না জানি আবু বকরের কত শক্তি ছিল। আবু বকর যখন বদরের মাঠে যায় তখন আবু বকরের বয়স ছিল কত জানেন? 53 বছর। লিল্লাহে তাকবীর। কত বছর? 53। আর আমার নবীর ছিল 55। মাঝখানে আয়, ভলান্টিয়ারে গেঞ্জি মাঝখানে ব, এদিকে এই মাঝখানে আয়, জুতা খুলে মাঝখানে আয়। পিডাইয়া কিন্তু সবগুলোর বাঁশ দিয়ে লুলা বানা হেলা মাছকা কয়ে দিছে বেড়া। মাথা মুথা গরম আছে বেড়া। আমার প্যান্ডেল এখনো ভরবো না, আর ওয়াশ করতে ইসে আমি এলাকায়। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে। আমি ভাবতেছিলাম আমার এই ভাইজানের তাকবীরের আওয়াজ শুনে না জানি আবু বকর কত জোরে আওয়াজ দিয়েছিল।
বদরের প্রান্তরে আমার আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, আমি আয়াতটা তেলাওয়াত করব, তুমি আওয়াজ দিবা। রেডি? ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী, আপনার সাহাবী মাত্র 313, চিন্তা করেন না। ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনার সাহাবী 313 আর আমি পাঠাবো মালাইকাতি আলফিন মিনাল মালাইকা, আমি পাঠাবো 1000 ফেরেশতা। জোরে 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 জোরে, আমার কথা না, কোরআনের কথা। এ সাঙ্গু, এটা তোমার এলাকার কোদাকুদি না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তোমার চেয়ারম্যানের যদি লোক হয়, ডাল সরকে হয় 30টা, মেম্বারে হয়েছে 40টা, আমার আল্লাহ বলে না, আমি আপনাকে ডাল সরকি দিয়ে পাঠাবো বি আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 সাহাবী পাঠাবো জিবরাইল রে সেনা প্রধান বানায়া। তাহলে আপনার সৈন্য হলো 313, আরো হলো 1000, কত হইল? 1300 আর বেঈমান ছিল 1000। তাহলে মুসলমান বেশি না কম? মুসলমান ফেরেশতার দিক দিয়ে বেশি। জোরে কোন মারহাবা। বদরের প্রান্তরে ঠিক এই আবু বকরের মতো এইরকম পাকা দাড়িওয়ালা অনেক মুসলমান ছিল, লিল্লাহে তাকবীর। তারা নিজের স্ত্রী পুত্র রাইখা যুদ্ধের মাঠে যাইতেছে। বদরের প্রান্তরে যুবকদের মধ্যে ছিল আইডল একজন সাহাবীর নাম ছিল তার আবু উবাদা। কি নাম? জোরে বলতে হবে। নাম কি? সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে দেখবেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে দেখবেন, বুখারীর মধ্যে ফাইজুল বারী, বুখারীর সারা, কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন। আমার বাপের বানানো কথা আমি বলি না। বদরের প্রান্তরে মুসলমান সর্বপ্রথম 313 জন নামে। 313 জনের পদার্পণের পরে আমার আল্লাহ যুদ্ধের মাঝখানে জিবরাইল রে 1000 ফেরেশতা দিয়ে পাঠায়। যেই পাহাড়ে 1000 ফেরেশতা নেমেছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। 5500 ফিট উঁচা ওই পাহাড়টা। এই বাতিগুলা লাগে না? কে বেড়া এই বাতিগুলা লাগে? বাতি বন্ধ করো, মাথাটা গরম হয়ে যেতেছে। রাতের বেলা দেয় না ছাতা, দিনের বেলা মাথা গরম করতেছে। এমনি মাথা মুথা গরম, রাত্রে ঘুমাই নাই। আপনাকে হেনে রাত্রে আইসে জোরে কোন মারহাবা। গতকালকে 2টা মাহফিল করছি বাবা, বাঙ্গা ফরিদপুর কইরে আইয়া রাত 12:30টায় মাহফিল শেষ করছি। হেন আইতে 2:30 বাজছে। বুঝেন, 2:30টার সময় হুজুর আমার অনেক খেদমত করছে। এই আলেমুল্লাহ আমার অনেক খেদমত করে, জোরে কোন মারহাবা। ওই 2:30টার সময় ইয়া দুগ্গ ভাত খাইছি, কারণ 2টা মাহফিল করলে বক্তারা খাওয়ানোর টাইম নেই। কেন এক খেপ তুই আর এক খেপে যাওয়ান লাগে, তো খাওয়ার টাইম নেই। এই যে আজকে যেরকম 3টা, আজকেও কপালে ভাত আছে কিনা তাও জানি না। এইটার থেকে নাই মেই তো জুমার নামাজ কই হইব, হেন হইব না কই হইব জানি না। জুমার নামাজ পড়লে হেন খাওয়া দাওয়া করে মাগরিবের পরে একটা সেই গোপালগঞ্জতে রাত 10টায় যে উঠবো ঢাকা যাত্রাবাড়ি। কোন তো খাম কোন সময়, রাতের খাবার কোন জায়গায় খামে। অতএব বক্তাদের জীবনটা বাবা অনেক কষ্টের। আপনারা ভাবতে পারেন বক্তারা মনে অনেক আরামে আছে, না, বক্তাকে মতো কষ্টে মনে হয় যারা পেঁয়াজ রসুনের খেতে কামলা দেয় ওরাও ভালো আছে। কথা কন না গায়ে। সকাল 8টায় খেতে যায়, পান্তা ভাতে 1 ডিশ লইয়া যায়, ওই আতাইলে বই এই খায়, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সেট খাইয়া পেট বইরা টাঙ্কি লোড দেয়। এরপরে লোহার কোটা দিয়ে কোবাই কি ধাম কোবাই 2টা পর্যন্ত আবার এর ভিতর রেস্ট লয়। কথা ঠিক নেবে ঠিক। রেস্ট লয়ে আবার খান কি মারে, গাবলা, যেটা আপনারা বুঝবেন ওইটাই কই ডিশ। 1 ডিশ মাইরা ওইটা আবার মারে ভাজি দিয়ে ডাইল দিয়া, বাম পারে মাইরা আবার কোবাই কি আসর পর্যন্ত কোবাইয়া মোবাইয়া মাগরিবের নামাজটা মসজিদে তো পইরা বাসায় এই বউরে কয়, ইশার আগে বাদ দে, নামাজটা কোন রকম পইরাই দেব ঘুম। কথা কন না কে?
পুরা 8 ঘন্টা ঘুমাইয়া পুরা ব্যাটারি চার্জ দিয়া আবার ফজরের রক্ত উঠা বাবা কোদালটা ঘাড়ে লইয়া খেতে যায়। এদের জিন্দিগি আমাগো থেকে অনেক বালা। ওই যে একজন মাথা ঝুলাই কার তাহলে কোদাল আমার গাড়ে দিয়ে দাও, তোমরা আমাকে ওয়াজ করো। আল্লাহ এক একজনরে এক এক জায়গায় রেখেছে, ওই জায়গার জন্য সে পারফেক্ট। পুলিশের লাঠি নিয়ে যারা ঘুরতেছে কখন হেলিকপ্টার নামবে আর হেরা শহীদারি করবে, কথা কর না কেন? ওই জায়গায় আমি যদি এখন পুলিশের পোশাক পরে হেলিকপ্টারের দাম দায় থাহি, ওই পুলিশ এইখানে আসে জীবনে পারবে না। আর পুলিশের ওয়াজ আপনি শুনবেনও না, কথা কর না কেন? আবার আমি যদি পুলিশের পোশাক পরে হেলিকপ্টার কখন আইবে তখন নামবে, তার ডিউটি দেবে, আপনিও কবেন হুজুর পাগল হয়ে গেছে। আমার জায়গায় আমি, পুলিশের জায়গায় পুলি, ওসির জায়গায় ওসি, ডিসির জায়গায় ডিসি, যারা খেতে খামারে কাজ করে তাদের জায়গায় তারা। আল্লাহ জগৎটারে সাজাইছে যেখানে যা লাগে তাই দিয়া। কি বাজান, তাই না বাবা? এখানে অনেক লোক আছে দেখবেন মৌলানা পাশ করে সে জমি খেত করে, আছে না ভাইজান? অনেকে আছে মুফতি পাশ করে দোকানদারি করে, অনেকে আছে কাপড়ের দোকানদারি করে আলেম হইয়া, আছে না বাবা? তাহলে বোঝা গেল আলেম হওয়ার পরও আলেম হওয়া হলো সুন্নাত। এরপরে যে দোকানদারি করতেছে আল্লাহ তারে রেজেকোডের মধ্যে রাখছে, ওইটা হলো ফরজ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এইবার আমার সাথে বলবেন, আওয়াজ রেডি? রেডি? আমার এই ভাইজান রেডি, আজকে ওয়াজ করবো, জোরে কান মারহাবা। 313 জন বদরের মাঠে, তার ভিতরে যুবকদের আইডল একজন সাহাবী ছিল, মদিনায় তার বাড়ি ছিল, নাম ছিল তার আবু উবাদা। কি নাম? জোরে কন, নাম কি? এই আবু উবাদা যখন নবী হিজরাত করে, হিজরাত 165 জন ছেলে বিশ্বনবীর রিসিভ করতে আসছিল বাবে মদিনা, যেটাকে বলা হয়। মদিনার মসজিদ থেকে 13 কিলোমিটার দক্ষিণে, জোরে কন মারহাবা। আপনি যখন মক্কার থেকে মদিনায় গাড়িটা ঢুকবে তখন দেখবেন বাবে মদিনা আরবিতে লেখা আছে, ইংলিশেও লেখা আছে। এটাকে বলা হয় মদিনার গেট। মসজিদে কোবার কেবলই 3 কিলোমিটার আগে। এই মুসলমানের পোলা বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার সামনে অগ্রসর হলে দেখবেন লেখা আছে বিশাল বড় একটা গেট, তুর্কিদের বানানো সেই গেট। আজ থেকে প্রায় 200 বছর আগে গেট বানানো হয়েছে, জিল্লাহে তাকবীর। এখনো পর্যন্ত সেই পাথরের আগানো মদিনা, বাবে মদিনা। এই জায়গায় যখন আমার নবীর উটনিটা আসে, 2টা উট, তার 1 মাস আগের থেকে মদিনার ছেলেগুলো অপেক্ষায় ছিল এই রাস্তা দিয়ে আমার নবী আসবে। আচ্ছা, আপনি যদি শুনতেন বিমানবন্দর থেকে এনায়েতুল্লাহ আব্বাসীর মতো হেলিকপ্টার আমার নবী এই তেলজুরি আসবে, আপনার কাছে কেমন লাগতো বলেন? আপনি নিজে করেন, তাহলে আপনার ভিতরে নবীর প্রেম জন্ম নিবে। যদি এইটা না বলি আপনার প্রেম জন্ম নিবে না। এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টার আইব, যুবকরা আগের তা খারাই রয়েছে যে এই গ্রামে কোদিন হেলিকপ্টার আহে না, হেলিকপ্টারটা তো দেখুন, কথা কর না কেন? ওয়াজেও যদি ওয়াজ শুনতে না আসে, হেলিকপ্টার শুনতে আইব, কথা কর না কেন? ওয়াজ শোনার যে আসল যে কয়জন, সেই কয়জন এখন আইছে। আমার দিক তাকাবেন, চোখের পানি ছেড়ে দেবেন। এখন আমার নবী যদি এই তেলজুরি বাজারের ওয়াজে আসতো আবু বকর সিদ্দিক সাহেবের আমন্ত্রণে, বলেন আপনাদের কাছে কেমন লাগতো? আমি ইলিয়াসুর রহমান জিহাদি, যেই হেলিকপ্টার থেকে আমার নবী নামতো, আমি যদি ওই মাহফিলের দ্বিতীয় বক্তা হইতাম দিনের বেলা, আমি আমার বুকটারে টান করে দিয়ে বলতাম, হুজুর কদমটা আমার পেটের উপরে দেন। আপনার কদমটা আমার পেটে লাগলে হয়তো আমার বডিটা জান্নাতের জন্য খাদ্য হয়ে যাবে। ধরে নেন নাইবে নবীর ওয়াজ মানে আমার বিশ্ব নবী, নাইবের নবী। নবী তো এখন নাই, নবীর নায়েবরা আসছে, চোখের পানিটা এখন রেডি করেন। আমি আল্লাহকে হেলিকপ্টার আইতেছে নাকি? উঠবে না, এগুলারে কি ধরে রাখা যায় কোন? লিল্লাহে তাকবীর। এই দেখো, এই দেখো, আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে কেন আমিন। এই বেড়ে আসে নাই রে, আরে 1 ঘন্টা পরে আসবে দাতাল গুলা। কে দিল ভুয়া নিউজটা? কে দিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুক, জোরে কেন আমিন।
আল্লাহ মাফ করো। আরো 1 ঘন্টা পরে আইবো, 1টার পরে আইবো। চিন্তা করো কি জোরে দৌড়টা দিছে। এই জন্য হেলিকপ্টার করে ঝামেলা। আমি এই জন্য হেলিকপ্টারে চড়ি না। আপনারা ভাবেন আমাকে হেলিকপ্টার অফার নাই? হেলিকপ্টার অফার ইলিয়াসুর রহমান জিহাদির বহুত আছে। আমি কি বলি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, যে হেলিকপ্টার দিয়ে যেই ভাড়া দিয়ে আনবা 1 লাখ 1.5 লাখ টাকা, ওই টাকাটা আমার মসজিদে দাও। আল্লাহর কসম করে বলি আমি এই কথাটা বলি। আলহামদুলিল্লাহ বলেন। হেলিকপ্টার একটা গজব বর্তমান হয়ে খারাইছে। হাফিজুর রহমান সিদ্দিকী হন হেলিকপ্টার ডিনাই করে। তুমিও চালাও, আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। এই দাও হেলিকপ্টার আই বসে 1টার সময় কিভাবে দৌড় ঘুরে দিছে। এইগুলার বলে আবার ভলান্টিয়ার বানাইছে। এই ভলান্টিয়ার দাতালগুলো আগে দৌড় দিছে। এই অগো গেঞ্জিগুলো খুলে ল, আর বাস অগো পিছনের দিক দিয়ে দে। অগো রাখছে সুন্দর করার লেগে মাঠটারে, আর ওরাই আগে দৌড় দিছে। আল্লাহ এই গজব থেকে হেফাজত করুক। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টার আইবে 1টার পরে, আর মগাগুলা দৌড় মারছে। এখন মনে হয় একটা অটো গাড়ি আইছে কোন জায়গা থেকে। অটো গাড়ি আওয়াজ শুনে মোহের বেটা, হেলিকপ্টার আসলে তো 20 মাইল দূরে আওয়াজ শুনবি তোরা। ফরিদপুর থাকতে হেলিকপ্টার আওয়াজ শোনা যায়। দাতালগুলা দৌড় দিয়েছে কি দেওয়া, তাই দেখেন। আল্লাহ হেফাজত করুক। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আল্লাহ যারা মাঠে দাঁড়িয়ে দেখেন, এখন যে কেউ হেলিকপ্টারের লোভে যে বইছে ওই যে কলা গাছতলা, কেউ বইছে বাঁশ গাছতলা। পুলিশ ভাইদেরকে আমি বলবো এইগুলার লাডি লন, একটা লাডি দিয়ে পিটান একবারে কোমরের নিচে। আল্লাহ হেফাজত করুক। জোরে করে আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে মাত্র কেবল ওয়াজের ভিতরে বান্দাদের চোখের পানিটা কেবল আসলো, এর ভিতরে এটা শয়তানের ধোঁকা দিল। তাহলে বোঝা গেল হেলিকপ্টার হলো শয়তানের ধোঁকা। আল্লাহ হেফাজত করুক। জোরে করে আমিন। বাবা এবার আমার দিকে তাকান। আপনি যদি শুনতেন আমার নবী আপনাদের এলাকায় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার নবী বিমানে নামছে মক্কার থেকে, আমার মনে হয় বাইতুল মোকাররমের ইমাম সাহেব আব্দুল মালেক সাহেব সর্বপ্রথম আমার নবীর জন্য স্বর্ণের একটা বাক্স বানাইতো, স্বর্ণের একটা সিঁড়ি বানাইতো। কারণ আমার স্বর্ণের নবী সোনার জায়গার থেকে আসবে, সোনার মদিনা থেকে। স্বর্ণের একটা সিঁড়ি বানাই আমার নবীরে। আর এই স্বর্ণের সিঁড়ি বানাইতে যে আমার মনে হয় আমার আলেম ভাইরা দরকার হয় তার রক্ত বিক্রি করে হলো চান্দা দিত। নবীর স্বর্ণের সিঁড়ির জন্য মনে হয় খেত বেচে, জায়গা বেচে, জমি বেচে হলো আমার নবীর কদম লাগবে ওই সিঁড়িতে। আবার নবীর 2টা কদম দিয়ে সিঁড়িতে নামবে। এই দিক তাকাই আমার মনে হয় তেলজুরির অধিকাংশ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই যেত নবীর এক নজর দেখার জন্য। এবার আমার দিকে তাকানোর চোখের পানি ছেড়ে দেন। বিশ্বনবী যখন মক্কার থেকে মদিনায় যাইতেছে, বাবা বুঝাবার জন্য বলছি, আপনাদের চোখ দিয়ে লেবুর রসের মতো পানি বের হয়ে গেছে। এ কলিজার টুকরা যুবক ভাই রে, যদি এই জামানায় নবী আসলে তুমি নবীর জন্য নিজের যৌবন সব বিলায় দিতে পারো, ওই জামানায় আমার বিশ্ব নবী আসতেছে মদিনায়। শোনার পরে 1 মাস আগের থেকে মদিনার ছেলেগুলা প্রিপারেশন নিয়ে রেডি হয়ে দাঁড়ায় আছে। তোমাদের তেলজুরের যুবকগুলা যেমনি হেলিকপ্টার ইনায়েতুল্লাহ আব্বাসী সহ উলামা একরামের পদার্পণ পর্বে দেখার জন্য 1 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে, ওবাজান তেমনি মদিনার ছেলেগুলা আরো 3 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে। আমার নবী মদিনায় আসতেছে, যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বাড়িয়া যায়, যার চেহারার দিকে তাকাইলে স্বয়ং রব্বুল আলামিন খুশি হয়ে যায়। বাসান্ডে মদিনার ছেলেগুলো 3 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে। একবার পাহাড়ের চূড়ায় উঠে, আর একবার খেজুর গাছের মাথায় উঠে, আর একবার বাবা উটের উপরে উঠিয়া উঠিয়া ঘোরাফেরা করে। ইন দি মিন টাইমে যখন দেখা যাইতেছে আমার নবী 2টা উটের মধ্যে সওয়ার হইয়া আসতেছে,
বাবা মদিনার ছেলেগুলা নবীরে দেখার জন্য পাগল হয়ে বসে আছে। হে যুবক ভাইরা রে, যখন আমার নবী আসতাছে এই কথা শুনছে বাবা, শুনতে দেরি আছে। মদিনার ছেলেগুলা পাহাড়ের উপর থেকে উকি ঝুঁকি মারে, একজন আর একজনের কানে কানে ফিস ফিস করে বলে, বন্ধুরা রে, দুনিয়ায় যার জন্য মালিক বানাইছে ওই মালিকটা আসতাছে, আমার ইয়তিম নবী আসতাছে গো। যার নয়নে নয়ন দিলে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, মালিক তুমি মাফ করে দাও রহমতের গুণে। এত ডিস্টার্ব ওয়াজ করা যায়? আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। এই ছাতা আগে জানলে আমি দাওয়াতি দিতাম না ছাতা, যদি আমি শুনতাম যে হেলিকপ্টার আইতেছে কেউ। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। আরে ভাইরে, ইলিয়াসুর রহমান জিহাদির দাওয়াতের তো অভাব নাই, আপনি তো কল্পনা করতে পারবেন না দাওয়াত কি পরিমাণ। বিদ্যুৎ চলে গেছে, জায়গায় করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। এইবার আমার দিকে তাকান, আর মাত্র কয়েক মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব। এই মুসলমানের পোলা, শুধু আমার দিক তাকাবেন। এই জমিনের মালিককে, আপনার আমার মালিককে, শুধু আমার দিক তাকাবেন আর এক ফোঁটা চোখের পানি ছাড়বেন। মদিনায় যখন নবী ঢুকে পড়েছে, 160 ফুট একটা পাহাড় আছে দেখবেন, বাবে মদিনার পিছনে জাবাল আবি হুবায়েব, চারিদিকে কাটা দিয়ে বেড়া দেয়, এখানে ঢোকা যায় না। মদিনার 165 জন ছেলে ওই পাহাড়ের উপর উঠে নবীর এক নজর দেখার জন্য পাগলের মতো দাঁড়াই দিছে। খাইয়া না খাইয়া সকালবেলা তারা আসতো, বিকেলবেলা তারা চলে যাইত, এক নজর নবীরে দেখার লাগে। বাসি দেওয়া যাবে না, বাসি ভুয়ান যাবে না। একটা অভিনয় শুরু করছে ছাতার মাথা। 160 ফুট উপরের থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি প্রতিদিন সকালে তারা পাহাড়ে উঠতো, খেজুর গাছের মাথায় উঠে বসে থাকতো, আমার নবী আসতেছে। আরো জোরে বললেন না? বুখারীতে আসছে কিতাবুল হিজরা, যখন নবী পদার্পণ করেছে মদিনায়, মদিনার ছেলেগুলো ওই পাহাড়ের উপর থেকে দেখছে, দেখা মনে হয় যেভাবে প্যান্ডেল থেকে দৌড় দিছিল যুবকগুলা, এইভাবে দৌড় দিছে। একজন একটা ভুয়া খবর দিছে, সেদিন নবী আসে নাই। শুনছো কি? নবীর উট মদিনার ভিতরে ঢুকছে। আমার নবীর কথা শুনে যারা জোরে আল্লাহু আকবার বলবেন, আমার নবীরে স্বপ্নে দেখতে পারবেন। নবীরে জীবনে হলে একবার রসুলের রওজায় দিয়ে সালাম দিতে পারবেন। মন্ডারে রেডি করেন, আমি আমার বাপের বানানো কথা কই নাই। নবীর ভালোবাসায় যাদের অন্তরটা গলবে, আল্লাহ তাদের জীবনে একবার হলো মক্কা মদিনে নিয়ে যাবে। শুধু আমার দিকে তাকাবেন, আর কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই মুসলমানের পোলা, যখন যুবকরা শুনছে একজন ভুয়া খবর দিত, এই যে দেখেন হেলিকপ্টার আইব 1 ঘন্টা পরে, মগাগুলা কি দৌড়টা দিছে কি? ঠিক দুনিয়ার একটা সাধারণ আলেমের ইনায়েতুল্লাহ আব্বাসীর সমালোচনার অভাব নাই, ইনায়েতুল্লাহ আব্বাসীর আবার সুনামের অভাব নাই। দোষে গুণে মানুষ, আমিও দোষে গুণে মানুষ, এটা ইনায়েতুল্লাহ আব্বাসীও দোষে গুণে মানুষ। আমরা একই টাইমের একই সময়ের বক্তা। এই মুসলমানের বল, আপনি ভাইবেন না আমি 2 দিন আগের বক্তা। আমার বক্তৃতার বয়স 27 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। ঠিক একটা ভুয়া খবর শুনে যেমনি করে হেলিকপ্টার দেখতে যুবকগুলো দৌড় দিছে, একজন এক একটা ভুয়া খবর দিতে কইতে নবীর উট আয়া পড়ছে।
এই ছেলেগুলো আবার দৌড়ে পাহাড়ের থেকে নামতো, নাইমা দেখতে যে না আহে নাই, আবার যাইয়া বাইতে চলে যাইত। ঠিক আজকে রবিউল আউয়াল মাসের 13 তারিখ বেলা 2:30টার সময় কে যেন একটা খবর দিল, তোরা দুপুরের খাবার খাইতে যাইস না। একবারে তাসদিক খবর, একবারে সত্য খবর, নবী আয়া পড়ছে। আল্লাহ যারা জোরে আওয়াজ দিচ্ছে এদেরকে কোনোদিনও বেঈমান করে মারবা না। ওই সময় যেমন সাহাবীদের মধ্যে উৎফুল্ল ছিল, যেরকম সাহাবীদের ভিতরে ভালোবাসা উতলাই উঠছিল, এরাও আমার নবীর কথা শুনে আল্লাহু আকবার দিয়ে তাদের অন্তরটা ভালো লেগে গেছে। যখন খবরটা আয়া পড়ছে, আল্লাহর কসম করে বলছি তোরা কেউ দুপুরে লাঞ্চ করতে যাইস না। তোরা তো প্রতিদিন সকালে আইসর, দুপুরে খাবার খাইতে যাইতেছস, লাঞ্চ করতে যাইতেছস, আজকে যাইস না। একবারে সত্য সূত্রে জানতে পারছি, একবারে ঘনিষ্ঠ সূত্রে জানতে পারছি নবী আজকে 2টা 2:30টার মধ্যে মদিনায় ঢুকবে। বাজান এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বিমান এখন কই আছে, হেলিকপ্টার কই আছে, পুলিশদের কাছে খবর আছে, আপনাকেও কাছে খবর আছে। কথা কন না কেন? তদনন্তীন কালে তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, নবীর রুট কই আছে কেউ বলতে পারতো না। আর আল্লাহ এটা বলা নিষেধ করে দিয়েছিলেন আমার নবী কই আছে, কারণ নবীর শত্রু অভাব ছিল না। তো হঠাৎ করে বিশেষ সূত্রে জানা হয়ে গেছে মদিনার যে গভর্নর ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে লাফ দিয়ে দাঁড়ায় বলে, তোমরা জেনে নাও 1 ঘন্টার ভিতরে আমার নবী মদিনায় ঢুকবে। আবু আইয়ুব আনসারীর চাচতো ভাই নাম ছিল আবু আব্দুল্লাহ। আবি আব্দুল্লাহ বলে দিলেন, তোমরা কেউ আজকে যাও না, নবীর রিসিভ করতে হবে, আমার নবীর জন্য লাল গালিচা বিছাইতে হবে, আবার নবীর জন্য আমাদের পেট পিঠ যৌবন সব বিলাই দিতে হবে, যার যা আছে তাই লইয়া নবীর জন্য রেডি থাকো। উলামা একরাম জানেন, নবী যখন উটের থেকে নামছে, নবী যখন মসজিদে কুবার দিকে রওনা দিছে, আপনারা জানেন কেউ নবীর লেগে 1 বালতি পানি লই আইছে, কেউ নবীর লেগে 1 ডিশ কাঁচা খেজুর লই আইছে, কেউ আবার রুটি বানাইয়া ভুনা গোস্ত করে লই আইছে। নবী আমার এই খেজুর গাছের ছড়া থেকে একটা খেজুর আপনি গালে দেন, আমি একটু দেখবো। হুজুর আমি 3 মাস আগের থেকে আপনার জন্য খেজুর পাকায় বয়ে রয়েছি, হুজুর আপনার জন্য সকালবেলা আমি ভুনা গোস্ত পাকাই আপনার জন্য রেখে দিছি। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে এখন পানি আসবে, আল্লাহ তুমি দেখো যারা বসে বসে এখন মায়ের কথা মনে করে কাঁদবে, অনেক দাড়ি ভাগা বাজানদের চোখ ভরা পানি দেখতেছি। নবীর ইশক নিয়ে যাদের চোখে পানি দেখবো, এই চোখ দিয়া জীবনে একবার হলো নবীরে দেখাইবা। আল্লাহ আমরা তো আর নবীরে কোনোদিন চর্মচোখে দেখার সুযোগ নাই। 1447 বছর আমার নবীর রওজা তাহারে ঘুমিয়েছে, যদি দেখতে চাই স্বপ্নের ভিতরে দেখাইবা গো মাওলা। আল্লাহ যাদের চোখ দিয়া পানি পড়বে মালিক, আমার নবীরে না দেখাইয়া কোনোদিন খবর নিবে না। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা জীবনে আমার রওজাটা একবার জিয়ারত করবি, আমি নবী তোদেরকে লইয়া সুপারিশ করে জান্নাতে লইয়া যাব। যারা জীবনে একবার আমার নবীরে স্বপ্নে দেখবি গো, আমি নবীরে জীবনে যারা ইমানের হালাতে একবার স্বপ্নে দেখবি, আমি নবী তারে রাইখা জান্নাতে যাব না, আমি নবী তারে রাইখা জান্নাতে যাব না, আমি নবী তারে কবরে একা রাখবো না, আমার রওজা থেকে ওর কবরের সাথে একটা রাস্তা বানায় দিব। আমি নবী ওর বডিটা দেখে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখে রাখবো। ওই জাহান্নামের আগুন 99টা সাপ স্পর্শ করতে পারবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয় অথবা ইন্ডিকেট করে কথা কয়, ওর জায়গায় তেলজুরির জমিনে ওরে গাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। হে লিল্লাহি তাকবীর। এখানে ববিনা মাঝখানে এমন বর্দ কর্ম মুসাফির একবার জায়গায় লুল হয়ে মরবে। এবার হেনব
আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। 160 ফুট উপরের থেকে ছেলেগুলো জাম্পিং করছে, জাম করে করে নিচে নামতেছে নবীর ইশকে। আল্লাহ তাদের বডির দায়িত্ব নিলেন। ডাইরেক্ট বুখারীর হাদিস। নবীর ওই দিনকে দেখার জন্য যেই সাহাবীগুলো গিয়েছিল, একটা সাহাবীও জাহান্নামে যাবে না, একটা সাহাবীও জাহান্নামে যাবে না। বদরের প্রান্তরে যারা গিয়েছিলেন 313 জন, একজনও জাহান্নামে যাবে না। কি মনে করেন আপনি ইনায়েতুল্লাহ আব্বাসীর হেলিকপ্টার দেখার জন্য যদি এত পাগল থাকতে পারোস? সারা দুনিয়ার বাদশা, যার চেহারার দিকে একবার তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। শুধু আমার দিকে তাকাবেন, ছেলেগুলা জাম করে করে নিচে পড়তেছে। 3 কিলোমিটার রাস্তা দৌড়ে যাইয়া নবীর উটের চারুপাশ দিয়ে দাঁড়ায় গেছে। জবান দিয়ে বলতেছে, তলা আল বাদ্রু আলাইনা মিনসানিয়াতিল বিদায়ী ওয়াজাবা শুক্র আলাইনা মাদা আলিল্লাহি দায়ী। জোরে 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 জোরে। মদিনার ছেলেরা আইসা দেখে দা, মদিনায় পূর্ণিমার চাঁদ উঠছে 2:30টার সময়। চাঁদ কি আর দিনের বেলা দেখা যায় মক্কা মদিনায়? কিন্তু ওরা বলতেছে তলা আল বাদ্রু আলাইনা, দেখ 14 তারিখের চাঁদ উঠছে মদিনায়, 14 তারিখের চাঁদ উঠছে, 14 তারিখের চাঁদ উঠছে। আবার বিশ্ব নবী 14 তারিখের চাঁদ দেখা এই আওয়াজ শুই না, তলা আল বাদ্রু আলাইনা, এই আওয়াজ শুই না নবী আমার এক চোখে হাসে আর এক চোখে কাঁদে। তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিলে, আমাকে রিসিভ করতে এসে আমার বুকটা ভরে গেছে। লিল্লাহি তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আমি দেখতেছি আলেমুল আমার চোখে পানি, না আলেমরা জানে, আলেমদের জানে আমার নবীর প্রেমে পড়ে যাদের কারো চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বেসন এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। পিছনে কি হইল না হইল দেখার টাইম নেই গো বাবা। দিলটাকে এখন তুমি মদিনার গেটের দিকে লাগাও আর মনে মনে ভাবো, আমি যদি ওই পাহাড়ের কাছে থাকতাম আর আমার নবী যদি উঠে আরোহণ করে আসতো, আমার নবী যদি উঠে সওয়ার হয়ে আসতো, না জানি আমার নবীর দেখার জন্য আমি কত পাগল হইতাম। ছেলেগুলা বাবা এত জোরে জোরে দৌড় দিছে, জামার খবর নাই, লুঙ্গির খবর নাই, পায়জামার দিকে তাকাই না। কত সাহাবীর বাবা পাও ফাইটে যাইতেছে। বাবা তখন তো আর রাস্তাঘাট ছিল না, পাহাড়ের উপর দিয়া বেয়ে বেয়ে সাহাবীরা যাইতেছে। হঠাৎ করে যখন নবীর উটটিরা মদিনার মধ্যে ঢুকছে, সমস্ত সাহাবীরা কবিতা গাইতে 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 নবীর উটের পাশে যাইয়া দাঁড়ায় বলতেছে, বাংলায় আমার সাথে বলেন, আমার দয়ার নবী মদিনায় আইছে। জোরে, আমার দয়ার নবী। কারো জবান বন্ধ রাখেন না। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী। দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা আমার মায়ার নবী মদিনায় আইছে। যখন এই ছেলেগুলো এই কথাগুলো বলতেছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে। জোরে, আসমানেরই চাঁদ দেখি আমার মায়ার নবী মদিনায় ঢুকছে, আমার মায়ার নবী। আরে তলা আল বাদ্রু আলাইনা, আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদ আমাকে মদিনায় ঢুকছে। সব ছেলেগুলো যখন এই কবিতাগুলো পড়তাছে, নবী উটির থেকে লাফ দিয়ে নামছে। নাইমা ছোট একটা বাচ্চারে বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি বাবা? দেখবেন কোন নেতা, কোন পিসাব যদি কোন হুজুরের অর্থাৎ আবু বকরের ছেলেটারে যদি আপনাকে পিসাব আবু বকর সিদ্দিক যিনি আপনাদের আমন্ত্রণ করে আনছে, তার ছোট্ট ছেলেটারে যদি আমি বুকে নিয়ে কই, বাবা তোমার নাম কি, ওই ছেলেটাও খুশি হইব, আবু বকর সাহেবও খুশি হইব। ঠিক না ঢেক? আমি দেখবো এখন আপনারা খুশি হইয়া কার কার চোখে পানি আসে। নেতা কারে কয় রে বাপ, নেতা কারে কয়। মামুনুল হক দেখছেন রাস্তায় দাঁড়াইয়া চার দোকানে ভাইয়া ছোট বাচ্চাদেরকেও বুকে নেয়, রিক্সা চালকরে বুকে নেয়।
আর বাংলাদেশে বহুত এমপি মন্ত্রী খারাইছে, হাত মুসাবা করে 3 আঙ্গুল দিয়া, তাও আবার টিস্যু দিয়ে মোছে। তোর নেতার কপালে জুতার বাড়ি, হারামি বদমাইশ, নলার ঘরে নলা। তুই এখন মুসাবা করতে যদি হাত মুছোস, তুই এমপি হওয়ার পরে যে আমারে কি করবি এটা আমি জানি। কথা কন না কেন? সরমনে আল্লাহর কুতুবরে দেখছেন, চার দোকানে ঢুইকা 300 টাকার এক লুঙ্গি পইরা, একটা 5 কলি টুপি মাথায় দিয়া চার দোকানে ঢুকে যায়, হোটেলে ঢুকে যায়, ঢুকে যাইয়া বুকের মধ্যে নিয়ে কয় ভোট চাই না দোয়া চাই। আর বাংলাদেশের যে অন্য কোন দলের নেতাগুলা বুকের মধ্যে নিয়ে কয় ভোট দিলে দিবি, নলে কিন্তু আই খেলাটা ঢুকামু 12 তারিখের পরে 13 তারিখ। কথা কন না কেন? নেতায় মুসাফা করে আর কর্মীরা পিছনের থেকে কয় ভোট জানু অমক দলে যায়, তা না হলে কিন্তু এমন ভাবে ঢুকামু চার দোকান শুদ্ধ বন্ধ করে দেব। কথা কন না কেন? সালা মনে মনে কয় ভূত ঘরে তোর তুই এইবার যাবি না, এটা শেখ হাসিনার আমল না। শেখ হাসিনার ভোট তো রাইতে হইছে, এবার রাইতে হইব না, দিনে হইব। ভূত ঘরের কাছে যাস ঘুষাইয়া নাকশা উড়ে হেলাবো এবার। কথা ঠিক না বে ঠিক? 17 বছর ভোট দিতে পারি নাই, রাত্রে ভোট হইছে, সকালবেলা হুনসি এমপি হয়ে গেছে। কথা কন না কেন? জোরে কন। রেডি রেডি রেডি। এই নেতা কারে কয়? ছোট্ট একটা বাচ্চারে বুকে নিয়ে কয়, বাবা তোমার নাম কি? মা ইসমুকি ইয়া সাবি। এ বালক তোর নাম কি? ছোট্ট বাচ্চারা 7 বছরের পোলাকা, আমার নাম ইসমি ওবাদা। যেরকম মারহাবা। কি নাম? ওবাদা। ইসমি মানে নাম, আনা ওবাদা। তোমার নাম ওবাদা? তোমার আব্বার নাম কি? ইসমি আবি। আমার আব্বার নাম হারিস। ছোট্ট বাচ্চাটা 7 বছরের বাচ্চার কথা শুনে নবীর বুকের মধ্যে এত ভালো লাগলো যে মদিনার ছেলেগুলোর কথা কত মিষ্টি। এখনো পর্যন্ত মদিনায় যারা গেছেন তারা জানেন মদিনার মানুষের ভালোবাসা পৃথিবীর কোনো হাজি শেষ করতে পারবে না। এখনো পর্যন্ত মদিনার মসজিদের ভিতরে 12 মাস কাল হাজিদের ইফতারি করে, কোটি কোটি টাকার ইফতারি করে প্রতিটা কোম্পানি প্রতিদিন। ছোট্ট বাচ্চাটার কথা শুনে আমার নবীর অন্তরটা একবারে কাদা মাটির মতো গলে গেলেন। ছোট বাচ্চাটা ডাক দিয়া কয়, নবী আপনার নাম কি মুহাম্মদ? হ্যাঁ বাবা, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। নাম বুঝছি, আপনি আমার কথা নাম জিজ্ঞেসেন, আমি আপনার নামটা জিজ্ঞেস করলাম। যদি এখানে আমি হইতাম, একটা ছেলে যদি আমার জইতো, আপনার নাম কি? ইলিয়াস রহমান জিহাদি। আমি কইতাম স্যার, ঠিক না বেঠিক? আর নবী আমার বলে, হ্যাঁ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আমাকে দেশে আসছেন? হ্যাঁ। তাহলে আপনি একটা কথা কোন, আপনার চেহারার মধ্যে এত মধু কেন? জোরে 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 জোরে। যারা এখন সত্যিকারের নবীর প্রেমিক আছেন, খোদার কসম, স্বপ্নের নবীরে না দেখাইয়া, রওজাটা না দেখাইয়া আপনারা কবরে আল্লাহ নিব না। আমি দেখতেছি আপনাদের চোখের পানিগুলো রেডি হয়ে গেছে। আলেমুল আমার অন্তরটা এখন কলার পাতার মতো নাচতেছে নবীরে দেখার লেগে। পৃথিবীতে একজন মানুষকে দেখলে আপনার জীবনের সব গুনাহ মাপ, জান্নাত ওয়াজিব, সে হল আমার নবী। দেখো আমার আলেম ভাইরা কিভাবে কাঁদতাছে, কেন জানো? কলকালা রাসূলুল্লাহ আমরা পড়ছি, কিন্তু নবীরে দেখি নাই। কিয়ামতের মাঠে দেখবো আমার নবীরে, পরাণ ভইরা দেখবো, পরাণ ভইরা দেখবো। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় পুঁতে ফেলবো। হেই, আমার নবী দুনিয়ার কোন নেতার মতো না, যেই নেতা তার কর্মীদেরকে রাইখা পালায় যায়। আমার নবী এমন একজন নেতা, মরার পরেও কর্মীকে রাইখা সে পালায় যায় নাই, সে মদিনা ছাইরা সে এখনো যায় নাই, সে এখনো মদিনায়। আল্লাহু আকবার, জোরে বলেন তো মুসলমানের পোলা। বাসন্দি এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী বলেন, ওবাদা তুমি আমার নাম জিজ্ঞেস করছো না? হ্যাঁ, আমার নাম ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, আপনার নাম আমি আগের থেকে শুনছি। আপনি খুব বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, আপনি বৃদ্ধদেরকে খুব ভালোবাসেন, আপনি বৃদ্ধা মহিলাদেরকে খুব ভালোবাসেন।
ছোট বাচ্চাদের কথা শুনে আমার নবী অবাক হয়ে গেলেন। আমি তোমাদের দেশে জীবনের প্রথম আসলাম আমার লাইফে, আর তোমরা আমার কথা কেমনে জানলা? তখন ওই ছোট বাচ্চারা উবাদা বলতেছে, নবী আপনি আইসেন পরে নেক্সট ডে, কিন্তু আপনার কথা প্রচার হয়ে গেছে আরো 3 বছর আগে। জোরে 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 জোরে। নবী আপনি তো সাধারণ নেতা না, আপনি এমন একজন নেতা, আপনি হলেন বিশ্ব নেতা। কারণ আল্লাহ নিজে বলেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি তো শুধু মদিনার নেতা না, আপনি সারা বিশ্ব নেতা। আপনার কথা সারা দুনিয়া পৌঁছে গেছে কোরআনে। নবী আমি একটা কথা জিজ্ঞেস করি, কি আপনার চেহারাটা এত সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা দেখতেছে ফাটা, আপনার কপালটা দেখতেছি ফাটা। আমার নবী কথাটা শুনতে দেরি আছে, মাথার পাগড়িটা খুলে কয়, ঠোঁট দেখতেছো আর কপাল দেখতেছো, মাথাটা দেখো, মাথাটা দেখো। দেখে মাথার ভিতরে এত বড় বড় গুয়ার মতো বড় বড় টোপলা, গোস্তগুলো উঁচা হয়ে রয়েছে। মাথে মাঝে যেরকম কোটা দিয়ে কোপ দিলে, কাশি দিয়ে কোপ দিলে কারো পিঠের মধ্যে গর্ত হয়ে যায়, নবীর মাথার মধ্যে ছোট্ট ছোট গর্ত দেখা যায়। ছেলেগুলো একটা লাভ দিয়ে দাঁড়ায়, বলে নবী এই গর্তগুলো কিসের? আমার নবী বলে, তোমাদের এই দেশে আসার 3 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম, তোমাদের মতো এরকম 165 জন ছেলে আমারে তায়েফের মাঠে ভালোবাসার পরিবর্তে পাথরের বৃষ্টি দিয়ে আমার মাথা, আমার পিঠ, পুরা বডিটারে ছিদ্র করে ফেলাইছে। আল্লাহ তুমি তাকায় দেখো, তেল চুরি বসে। আল্লাহ এখন 12টা বাজে, মালিক রে আজকে 30শে জানুয়ারি, হাজার হাজার মানুষ 30শে জানুয়ারি তেল জড়িয়ে স্কুল মাঠে বসিয়া যারা নবীর কষ্টের কথা শুনে কান্দে, মালিক রে এই কান্দনের চোখগুলা কেমনে জাহান্নামে দিবা? যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে, বাবার কথা মনে করে কাঁদবে, এদের কান্নার ওসিলা করে তুমি কিন্তু এই মাহফিলটারে কবুল করে নিবা মালিক। জীবনে একবার হলো নবীরে মদিনায় লয়ে যাইবে। এই 30শে জানুয়ারি দুপুরের সময় 12টা বাজে, আল্লাহ জুমার দিন, একটু পরে জুমার আজান হয়ে যাবে, মালিক রে 30শে জানুয়ারি এই খোলা আকাশের নিচে সামিয়ানার মধ্যে বসে 30শে জানুয়ারি বয়া বয়া যারা চোখের পানি দিয়া বুক ভাসাবে, এদের এই চোখের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করবা, এদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইবা, এদের ছেলে মেয়েদেরকে আলেম বানায় দিবা, আজকের মাহফিলের সভাপতি আবু বকর সাবরি ওলি বানায় দিবা, বিশ্ব নবীর নাইবে নবী হক্কানি আলেম বানাইবা, মালিক রে নবী পাগড়িটা খুলিয়া যখন বললেন, দেখো কি পরিমাণ আমারে মাথার মধ্যে পাথরের আঘাত দিয়ে ছিদ্র করে দিছে। আমি নবী কোনোদিন মাথার চুল ছাঁচি নাই, তায়েফের মাঠে মাইরের পরে আমি চুল ছাঁচছিলাম, কারণ মাথার মধ্যে এত পরিমাণ ইনজুরি ছিল, এত পরিমাণ আঘাত ছিল, আমার চুলগুলা কাটতে বাধ্য হয়েছিলাম। মদিনার ছেলেগুলা চিল্লাই আর বলে, মদিনার ছেলেরা, মক্কার তায়েফের ছেলেরা নবীরে মারছে, বেহুশ করছে, তোরা কি মারবি? ওই 7 ছোট্ট বাদা একটা লাভ দিয়ে বলে, নবীরে মারা তো দূরের কথা, কেউ যদি নবীর দিকে একটা আঙ্গুল উঁচা করে, ওর আঙ্গুল জায়গায় রাখবো না, আর জাঙ্গুলটা ভেঙে ফেলবা, ওর আঙ্গুলটা ভেঙে ফেলবা। ফরিদপুর ফুবল মারি যুবক, আমার আলিমুল একটা আওয়াজ দাও, বাংলার জমিনে নাইবে নবীদের দিকে যদি কেউ একটা আঙ্গুল উঁচা করে, কোন মাদ্রাসার মুহাদ্দিসের দিকে, তোমাদের দলা হুজুরের দিকে যদি একটা আঙ্গুল কেউ উঁচা করে,
তোমাদের আলেমুল আমাদের দিকে যদি একটা আঙ্গুলকে উঁচা করে ওর আঙ্গুলকে জাগায় মুসরে ভেঙে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? 30শে জানুয়ারি দিনের পাল্লাকে দেখায় দাও। আল্লাহ আমার এই আলেম ভাইয়ের কণ্ঠকে হাউজে কাউসারে বিনিময়ে তুমি কিনে নাও। আলেমের পক্ষে এখন তাকবীর দেওয়ার লোক বাংলাদেশে কম আছে। আলেমুল আমার পক্ষে কথা বলার লোক কম আছে। আলেমদের পক্ষে তোমার মতো চান্দুর কথা বলতে হবে না। আলেমদের পক্ষে কথা বলার জন্য আল্লাহই যথেষ্ট। কথা বলো না কেন? ইলেকশন সময় দেখা যাবে কয়জন আলেমের ভক্ত আর কয়জন আলেমের বিরুদ্ধে। কথা কন না কেন? জোরে কন। মামুনুল হকরে ভালোবাসি, মামুনুল হকরে জীবন দিতে পারি, দলা হুজুরে ভালোবাসি। আমাকে বীরত্তর ফরিদপুর সালতানগর কান্দার প্রাণ প্রিয় মহাপুরুষ। কত পাম বেডারে মারো, ভোটের সময় দেখা যাবে কয়জন তার প্রেমিক আছে। কথা কন না কেন? আমি জানি না কোন দল ক্ষমতায় যাবে, তবে আমি চাই বিএনপি যদি যায় যাক, কিন্তু বিএনপির সাথে 100 আলেম সাথে যাক। আস্তে কথা কইলে লুলো হয় আমার বাবেডা। 100 আলেম বিএনপির সাথে থাকবে, যেরকম মারহাবা। কারণ বিএনপির সাথে যদি 100 আলেম সংসদে যায়, মামুনুল হকের মতো যদি 100 আলেম যায়, কসম খোদার মুমতাজের মতো নট্টকিয়ার সংসদে বইয়া বুক ফাটার গান গাইতে পারবে না। আমাদের রক্ত পানি করা কারেন্ট বিল ওই মুমতাজের পক্ষে যাবে না। কথা বলে কেন? কষ্ট হইতেছে। এইবার দেখবো আলেমের প্রেমিক কয়জন আছে, নবীর প্রেমিক কয়জন আছে। নবীর প্রেমিক যারা, ওরা নাইবে নবীর পক্ষে তারা। কথা কন। তোরা খারাইয়াই রইলি দুলাবাইর পোলা। দেখ হিরু আলম গুলা পিছনে ব্যাক করিস না। হিরু আলমে ওখানে ব লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার সাথে আওয়াজ দিবেন। মদিনার ওই ছোট্ট 7 বছরের বাচ্চাটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল হিজরা বুখারীর মধ্যে আসছে। ওই বাচ্চাটা নবীরে কয়, আপনি যদি আমার অনুমতি দিতেন একটা চুমা দিতাম। কি মনে করলেন আপনি চেহারাটা নবীর চেহারাটা? হ্যাঁ হ্যাঁ, একজন আলেমকে দেখার জন্য যদি দিনের বেলায় খাওয়ান দাওয়ান বাদ দিয়ে আপনার আইতে পারেন, ওই ছেলেগুলো 3 মাস আগের থেকে পাহাড়ে বয়ে বয়ে পাহারা দেন নবী কখন আইব। ওই বাচ্চাটা যখন বলছে আমি আমার আব্বুর সাথে আসছি আপনারে দেখার লেগা, আমার আব্বুর গাড়ে উঠে উঠে অপেক্ষা করতেছি কখন আমার নবী আইব, আপনি যদি আমার একটু অনুমতি দিতেন আপনার গালে একটা চুমা দিতাম। এই চান্সটা যদি আপনি পাইতেন আপনি কি করতেন? আমার নবী একটা সেকেন্ডও দেরি করে নাই, কারণ নবী তো বাচ্চাদের পাগল ছিলেন। আমার নবী ছোট উপাদারে কোলে নিয়ে বলে, উপাদা দে এই গালে একটা চুমা দিয়ে দে, এই গালে একটা চুমা দিয়ে দে। ভাই জোরে 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 দে, এই গালে চুমা দিয়ে দে, দে এই গালে চুমা দিয়ে দে। বাজান রে, ওবাদার কথা কেন আমার মালিক তার কোরআনে এনেছে গো বাবা। জান্নাতে যুবকদের সর্দার হলো হাসান হুসাইন। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইনের মা ফাতেমা হলো আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বাজানদের নবীর পুরা বংশের মধ্যে আমার নবী হলেন জান্নাতের সভাপতি বাবা। যুবকদের জান্নাতের সভাপতি হলো হাসান হুসাইন, মহিলাদের জান্নাতের সভাপতি হলো মা ফাতেমা। কলিজার টুকরা যুবক ভাইরা রে, 3 জনের হাতে গোটা জান্নাত আল্লাহ কিয়ামতের মাঠে তুইলা দিবে। হাসান হুসাইন বলেন, নানার কাছে যখন যাইতাম নানার মুখে মাঝে মাঝে আমরা চুমা দিতাম। যেই ঠোঁট দিয়ে নানার মুখে চুমা দিতাম গো, ওই ঠোঁটের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত মিশক আম্বারের ঘেরান আসবে।
আমার নানার ঠোঁট দুইটা আমি হাসানের গালে যখন দিতেন আমার কাছে মনে হইতো জান্নাতের কোনো খাবার বুঝে আমার ঠোঁটের মধ্যে দিছে। আপনাদের জানা আছে ফাতেমার 5টা সন্তান, কয়টা? জোরে কন। এই জুমার দিন আওয়াজ দিয়ে বলবেন কয়টা? 5টার ভিতরে এক একজনের দেখেন 5 বছরে 5টা সন্তান। হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন, হুসাইনের মাত্র 10 মাসের ছোট হলো মোহসেন। যেরকম মারহাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা ছেলে 2টা মাইয়া, 5টা ছেলে মেয়ে, 5 বছরে জন্ম নিছে। এদিকে আমার দিকে তাকাবেন, কারণ ফাতেমার সময় নাই। ফাতেমার আব্বা চলে যাবে কবরে, ফাতেমা চলে যাবে, বাবা কবরে যাওয়ার 6 মাস পরে, বেশি সময় নাই। বিয়ের কয়েক বছর পরেই ফাতেমা হাসান হোসেন এতিম বানাই চলে গেছে। বদরের যুদ্ধের পরে ফাতেমার বিয়ে হইল। বদরের যুদ্ধের মাত্র 7 বছর পরে নবী বিদায় নিল। আল্লাহু আকবার, জোরে বলতে পারলা না? তাহলে 7 বছরের ভিতরে 5টা সন্তান জন্ম দিয়ে ফাতেমা বিদায় নিয়ে যায়। তাহলে বুঝে নাও, হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন, হুসাইনের 10 মাসের ছোট হলো মোহসেন, 3 নাম্বার ছেলে। এর 9 মাসের ছোট হলো ফাতেমার প্রথম মাইয়া জায়নাব, যে কারবালার প্রান্তরে হুসাইনকে যুদ্ধের পোশাক পরাই দিয়া যেই জয়নাব বলছিল, ভাইরে ও ভাই, তুমি আমার বাবার মতো আদর দিয়ে পালছো, কারণ তুমি আমার মাত্র 4 বছরের বড়। আল্লাহু আকবার, জোরে বলতে পারলা না? তুমি আমাদের সব ভাই বোন গুলারে নিজে পালছো। হুসাইনকে বলে, ভাই তুমি আমার, সরি হাসানের কথা না, হুসাইন মাত্র তুমি আমার 3 বছরের বড়, মাঝখানে 2 বছর, 3 বছরের মাথায় তুমি আমার বড় ভাই। তুমি আজকে কারবালা প্রান্তরে চলে যাইতেছ, এখানে অন্তত 72 জন কাফেলা আসছিলাম, 82 জন কাফেলা আসছিলাম, 82 জনের মধ্যে খালি মহিলা 6 জন মহিলা বাইসা রয়েছি, আর তোমার একটা ছেলে জয়নাল আবেদিন ছাড়া সবাই শহীদ হয়ে গেছে। এমনকি তোমার জামাই, সকিনার জামাই হাসানের বড় ছেলে কাসেম, সেও মারা গেছে। সকিনা বাইসা রইছে, তোমার বিবি বাইসা রইছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতেমার বড় ছেলের বড় বউ, তারা বাইসা ছাড়া সবাই মারা গেছে। ভাই ও ভাই, ভাই আমি যুদ্ধের পোশাকটা আপনারে পরায় দেই। হুসাইন তখন কান্দে আর কয়, বোন রে, ঠিক এই 12টার সময়, লিল্লাহে তাকবীর, এই টাইমে হাসান বলেছিল 10ই মুহররম, ঠিক এই টাইমে আমি দেখব হাসানের পাগল কয়জন যদি হাসানের সাথে হুসাইনের সাথে জান্নাতে যেতে চান। ঠিক এই টাইমে বলতেছে, বোন জুমার নামাজের টাইম হয়ে গেছে না? কয় হ্যাঁ। জুমার নামাজ যদিও আমার পরে অজিব না, তবু জীবনের শেষ নামাজটা পড়িয়া যাই। জোরে 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 জোরে। তাবুর মধ্যে মাত্র 11 জন থেকে 12 জন নিয়ে তাবুর মধ্যে জুমার নামাজ আদায় করলেন হুসাইন। জুমার নামাজটা আদায় করে বোনকে বলতেছে, বোন 1টার ভিতরে আমি তাবুরতে বের হয়ে যাব, তুই পারলে আমার যুদ্ধের পোশাকটা পরায় দে। এই জুমার দিন যখন আপনারা আজকে আসছেন না, আমার মন কেন যেন বলে, যারা এখন হাসান হোসাইনের কথা শুনে কাঁদবেন, একটা লোক জাহান্নামে যাবেন না। কারণ সমস্ত মানুষের জান্নাতের সভাপতি হলো হাসান হোসাইন। কারণ কোন মানুষ বিরুদ্ধ হয়ে জান্নাতে যাবে না, সব মানুষগুলো যুবক হয়ে জান্নাতে যাবে। আর আল্লাহ পাক তার রাসূলকে বলে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসাইন। তাহলে কোন মানুষ যখন বিরুদ্ধ হয়ে জান্নাতে যাবে না, সব যুবক হয়ে যাবে, তবে সমস্ত মানুষের জান্নাতের সভাপতি হলো হাসান হোসাইন। রেডি রেডি? আওয়াজ দিয়ে এইবারে মুসলমানের পোলা, জায়নাব ফাতেমার বড় মেয়ে, উম্মে কুলসুম মারা গেছে। উম্মে কুলসুম মারা গেছে ফাতেমার কয়েক বছর পরেই। কারণ উম্মে কুলসুম হলো ফাতেমার 5 নাম্বার সন্তান, জায়নাব হলো ফাতেমার বড় মেয়ে। মোহসেন আর উম্মে কুলসুম, এই 2টা সন্তান মারা গেছে। এই আর 3 জন বাইসে ছিল, জায়নাব, হাসান, হুসাইন। এরা বড় হয়েছে, এ মুসলমানের পোলা, এরা বিয়েও হয়েছে। আমার দিকে তাকাবেন, জায়নাব যখন ভাইরে বলতেছে, ভাই তুমি কারবালা প্রান্তরে যাইতেছ, আমাদেরকে কি বলে যাইতেছ? বোন রে, তোদেরকে কি বলে যাব ওটা পরের কথা, আমি তোরে কিছু
তোরে কিছু ডিরেকশন দেয়, ওইগুলো আমার কান দিয়ে শোন। 1 নম্বরে তুই যখন আমার জয়নাল আবদিনকে নিয়ে মদিনায় ঢুকবি, সর্বপ্রথম নানার রওজার কাছে বসবি। আমি জানি আমার জয়নালকে তারা মারতে পারবে না। আমার জয়নালের গায়ে জ্বর, এই জামানার নিয়ম আছে, অসুস্থ মানুষের গায়ে হাত দেওয়া জায়েজ নাই। আর আমার জয়নাল আবদিনরে মারবে না। জয়নাল আবদিনরে আমার নানার কবরের পাশে নিয়ে জিজ্ঞেস করবি, নানা তোমার হোসাইনকে কবুল করছো তো? তুমি যে আমারে কোলে করে নিয়ে বলছিলে, আমার ভাইরে কোলে করে নিয়ে মৃত্যুর আগে, হোসাইন রে এমন একদিন আসবে তুই একা হয়ে যাবি, তোরে পানি খাওয়াবার মতো কেউ থাকবে না, আমি নানা থাকবো না, তোর বাপ থাকবে না, তোর মা থাকবে না, এমনকি তোর কলিজার টুকরে একটা ভাইও থাকবে না কারবালা প্রান্তরে। এই কথাটা তুই নানার কাছে বইয়ে বইয়ে কবি জয়নাল আবদিন রে নিয়া, যে হোসাইন রে তুমি কবুল করছো কিনা। আর একটা কথা বলবি, নানা তোমার হোসাইন রে 11 দিন পর্যন্ত কারবালার লোকেরা পানি দেয় নাই। মুহররমের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমার তাঁবুতে পানি ছিল না। কারবালার নিষ্ঠুরগুলা ইবনে জিয়াদের নেতৃত্বে আমার তাঁবুর পানি বন্ধ করে দিয়ে আমার বাচ্চাগুলারে হত্যা করেছে। একমাত্র আমার জয়নাল আবদিনটা আমি ফিরাই নিয়ে আসছি। নানা, ও নানা, নানা তুমি আমার বাইরে কবুল করছে কোনে, নানার কাছে বুঝাইয়া বলবি। আমি দেখবো এখন আলেমুল আমাদের সবাই জানেন খুন ঝরানো কারবালা, মুফতি আমিনের লেখা কিতাবটা মোতালা করে দেখবেন। হুসাইন যখন বেলা ঠিক এই 12:15টার সময় মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে জুমার নামাজ শেষ করে খুতবা দিয়া, হুসাইন জুমার নামাজ শেষ করে যুদ্ধের পোশাক পরে 12:30টার ভিতরে হুসাইন যখন বের হয়ে যায়, পুরা ময়দানটা থরথর করে কাঁপতেছিল। জোরে 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 জোরে, কিয়ামতের মাঠও হুসাইনের আঘাতে থরথর করে কাঁপবে। হুসাইনের নানার উম্মাদগুলো আগে জান্নাতে প্রবেশ করবে, তারপরে অন্য নবীর উম্মাদগুলো জান্নাতে প্রবেশ করবে। কেন জানেন? হুসাইনের দাপট থাকবে রোজে মাহশারে অন্য কোয়ালিটির। হুসাইন এইভাবে বলবে, পানি ছাড়া শহীদ হইছে এমনি না, হাউজে কাউসারের লোভে, নানার উম্মাদকে হাউজে কাউসারের লোভে শহীদ হইছি পানি ছাড়া। নানার উম্মাদকে হাউজে কাউসার আগে বরাদ্দ করো, তারপরে আমি হুসাইন স্থির থাকবো। লিল্লাহে তাকবীর। এই মুসলমানের পোলা, তুমি বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি বীরত্তর গোপালগঞ্জের সন্তান। যদি এখন ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা, আমরা সবাই বীরত্তর ফরিদপুরের সন্তান। আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের সন্তান। আল্লামা শামসুল হক ফরিদপুরি কোনোদিন কোনো বেঈমানের সাথে আপোষ করে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরকে আইয়ুব খানকে আঙ্গুল দেখে বলেছিল, তুম পাঠান কা বাচ্চা, আই এম মুসলমান কা বাচ্চা, আই এম বাংলাদেশি, কথা বি সাচ্চা। তুই যদি একটা ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করস, তোর কল্লা উড়াই দিব। একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। বাংলার জমিনে আর ইসলামের বিরুদ্ধে কোনো আইন যদি কেউ পাশ করতে যায়, সে যে দলেরই হোক, ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? জুমার দিন আল্লাহকে 2 হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা বলেন। তাকান এই দিকে, জমিনের মালিক কে? হুসাইন যখন বললেন, বোন রে তুই যাস, যাইয়া নানার কাছে আমার কথাগুলো বলিস, জুমার আজান হয়ে যাবে, শুধু আপনাদের 2টা পাও ধরে বলবে, একটা লোক উঠবেন না। আপনাদের এই তেলজুরির সবচাইতে ইতিহাস বেড়ে হবে আজকা। কারণ এই তেলজুরি স্কুল মাঠে কোনোদিনও জুমার নামাজ হয় নাই, আজকে হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কি ভাল লাগে না? আমাগো মতো মুসাফিরের কথা শুনে কান্দাছেন, হাসতাছেন। আপনি কি ভাবেন নিজেরে? আপনি এমন একটা উম্মাত, কিয়ামতের মাঠে এই উম্মাতের আগে কোন উম্মাতকে আল্লাহ জান্নাতে নিবে না, নিবে না, নিবে না। কেন নিবে না জানেন? এখন হাদিসটা বলবো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? রেডি? কোন নবীর উম্মাতের উপরে জুমার নামাজ ওয়াজিব ছিল না। এই আওয়াজ চান্দু চাচা,
এটা তোমার দলের কুদাকুদি না বেটা, বিশ্বনবীর হাদিস। আবার বলছি, আজ থেকে 1447 বছর আগে মদিনায় যাওয়ার পরে আমার বিশ্বনবীর পরে জুমার নামাজ ওয়াজিব হয়। লিল্লাহে তাকবীর। এখানে দেখবেন মদিনায় একটা মসজিদের নাম আছে মসজিদে জুমা। এখানে ছিল আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগান। এই বাগানে যখন আমার নবী পদার্পণ করে মসজিদে নববীর দিকে যাবে, ইন দি মিন টাইমে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাঈ। ব্যবসা করতে পারবা, সবকিছু করতে পারবা, যখনই জুমার আজান হবে দাঁড়ায় যাবা জুমার নামাজের জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জুমার নামাজ ওয়াজিব হয়ে গেল। মদিনায় পদার্পণ করার সাথে সাথে কয়েকদিন পরেই নবী আমার জুমার নামাজের অর্ডার দিলেন। সেখানে এখন একটা মসজিদ আছে, মসজিদে জুমা। এই মুসলমানের পোলা, আমি ওই জুমার কথা এখন আবার বলবো। পৃথিবীর কোন নবীর উম্মার 1,24,000 পয়গম্বর কোন নবীর উম্মতের উপরে জুমার নামাজ ওয়াজিব ছিল না। উম্মতে মুহাম্মাদের পরে ওয়াজিব। তাহলে জুমার নামাজ পাই আপনি খুশি না বেজার? জোরে কন, আরো জোরে। খুশি? ঠিক এই জুমার আজানের আগ মুহূর্তে চোখের পানি এখন ছাড়বেন, কোনো দিকে তাকাবেন না। 11টায় স্টেজে উঠছি, 12:30টার কাছাকাছি 1.5 ঘন্টা আলোচনার পিছনে শুধু চোখের পানি থাকবে। জুমার আগে কে কইছে আপনার দোয়া কবুল হবে না? এই শাবান মাসের 1 ফোঁটার চোখের পানি অন্য মাসের থেকে 10 গুণ বেশি। জোরে। রজব মাসের চোখের পানি, শাবান মাসের চোখের পানি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। ও মালিক, আমারে শাবান আর রজব মাসের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। তাহলে বুঝালাম আমার নবী রমজান মাসে মৃত্যু চাইছে। লিল্লাহে তাকবীর। নবী রমজান মাসে বাইসা থাকতে চায় নাই, রমজান পর্যন্ত বলেছে। কেউ যদি এই দোয়াটা পড়ে, রব্বে কারিম তার 1 বছর হায়াত বাড়ায় দেয়। 1 বছর হায়াত বাড়ুক, আপনি চান না? চান? তাহলে এইবার আমার সাথে বলেন, এই দুনিয়ায় কি থাকতে পারবো? জোরে জোরে। যেই বাচ্চাটা নবীরে চুমা দিল, বাচ্চাটা নবীরে বলে, আপনার চেহারার মধ্যে কি সুন্দর ঘ্রাণ, আপনার পুরো বডির মধ্যে কি সুন্দর ঘ্রাণ। মনে রাখবেন, পৃথিবীতে একজন মাত্র নবী বানিয়েছিলেন আল্লাহ, যে রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতির দরকার হতো না। পৃথিবীতে একজন মাত্র নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যার চেহারার দিকে তাকায় থাকলে কোনো ক্ষুধা লাগতো না। পৃথিবীতে একজন মাত্র মানুষ বানিয়েছিলেন, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে প্রদান করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার কোন নেতার মডেলে মডেলিং হতে হবে না, তোমার গোটা জিন্দিগির মডেল তোমার নবীর মডেলই যথেষ্ট। তোমার গোটা জিন্দিগির চরিত্র গঠন পঠন করার জন্য তোমার নবীর চরিত্রই যথেষ্ট। আমাদের দেশের এক এক নেতার পাইরুবি করি, আমার নেতা এই কোট গায়ে দিছে আমি ওই কোট গায়ে দেই, আমার নেতা ওই স্যান্ডেল পরছে আমি ওই স্যান্ডেল পরি। এই বেটা, দুনিয়া যদি একজন নেতার পাইরুবি করতে বলে থাকে, ইত্তেবা করতে বলে থাকে, সে হলো আমার নবী। জোরে আল্লাহু আকবার জোরে বলতে হবে। শুধু আমার সাথে বলতে হবে, মুসলমানের পোলা, ওই নবীর গঠন আর পঠন যদি আল্লাহ কোরআনে নিজের ডাইরেক্ট ডেকোরেশন দিয়ে থাকে, ওই নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যদি কেউ জুমার নামাজ জীবনে একটা দিন পরে কোন আলমের পিছনে, কিয়ামতের মাঠে নবীর সাথে জান্নাত হয়ে যাবে। আল্লাহর পথে কবুল করুক। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। আমি জানি এই ময়দানের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমি জানি। তাদের উদ্দেশ্য করে বলছি, যদি সত্যিকারে মা রে বাপরে ভালোবাসা থাকেন, ইলিয়াসুর রহমান জেহাদির দিক তাকাবেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আপনাদের মতো মা হারাইছি। আজকে কোটি কোটি টাকারও অভাব নাই, গাড়ি বাড়িরও অভাব নাই। একটা মানুষের কয়টা বাড়ি থাকার দরকার, তার সাথে বেশি বাড়ি আল্লাহ আমার ঢাকায় দান করছে। কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো আমার জনম দুঃখিনী মা নাই। আমি জানি এখানে অনেক লোক আছেন, দাড়ি বাঁকা হোক, দাড়ি কাঁচা হোক, দাড়ি সারা হোক, যুবক হোক, যেই হোক,
কেউ হয়তো দাদা নাই, কেউ হয়তো দাদি নাই, কেউ হয়তো নানা নাই, কেউ হয়তো নানি নাই, কারো হয়তো বাবা নাই। এই পৃথিবীতে যার বাপ নাই ওর মতো দুঃখী কেউ নাই। এটা আমি বলি নাই, আমার নবী নিজে বলেছে যে আমি নবী ছিলাম এতিমদের সম্রাট, আমি নবী ছিলাম এই দুনিয়ার বাদশা, আমি নবী ছিলাম আখিরাতের বাদশা, আমি নবী ছিলাম মক্কা মদিনার বাদশা, আমি নবী ছিলাম নবীদের বাদশা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি নবী এমন একটা মানুষ ছিলাম, আমার ভিতরে আল্লাহ দেয় নাই এমন কোন কোয়ালিটি আমার ভিতরে নাই, এমন কোন জিনিস নাই। আমার ভিতরে আল্লাহ সব কোয়ালিটি দান করছে, কিন্তু আমার ভিতরে একটা জিনিস ছিল না, আমি মায়ের আদর ঠিক মতো পাই নাই, আমি জীবনে বাবার দেখি নাই। নবী সব ওয়াজে বলতেন আমার দুইটা জিনিস ছাড়া আমার সব আছে। দুনিয়া একটা নবীরে আল্লাহ এত কিছু দান করে না, আমি সারা পৃথিবীর ভিতরে বংশের দিক দিয়ে 1 নাম্বার। কারণ আমার বংশের কথা আল্লাহ কোরআনে এইভাবে বলেছে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। পৃথিবীর কোন নবীর বংশের প্রশংসা করে নাই, আমি নবীর বংশের প্রশংসা করেছি। জাতির পিতা ইব্রাহিমের বংশের প্রশংসা আল্লাহ কোরআনে বলে নাই, কিন্তু আমি নবীর বংশের কথা কোরআনে বলছে। এবার কানবেন, বংশের দিক দিয়ে আমি পৃথিবীতে 1 নাম্বার। নামের কথা, পৃথিবীতে কোন নবীর নাম মুহাম্মদ আর আহম্মদ ছিল না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পৃথিবীর কোন নবীর নাম আহম্মদ আর মুহাম্মদ ছিল না, একমাত্র আমি নবীর নাম আহম্মদ আর মুহাম্মদ। কারণ আমার এই নামটা পৃথিবীর কোন নাবের নবীর সাথে আল্লাহ ইউজ করে নাই। আমার নবী ভালোবাসা কমে যাবে, এই জন্য আমি এই দিক দিয়েও 1 নাম্বার। এবার কানবেন, 3 নাম্বার, পৃথিবীতে সবচাইতে যেই কোয়ালিটির বিবিগুলো আমি পেয়েছি, আমার 11 জন বিবির মতো বিবি পৃথিবীর কোনো মানুষ পায় নাই। জোরে 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 জোরে। আমি যেই বংশের ভিতরে সর্বপ্রথম একটা বিবি পাইছি খাদিজা, খাদিজার মতো বিবি সর্বপ্রথম কোন নবীরা পায় নাই। এ মুসলমানের পোলা, আমার বিশ্বনবী বলে বংশের দিক দিয়ে আমি 1 নাম্বার, স্বামীর দিক দিয়ে আমি 1 নাম্বার, নামের দিক দিয়ে আমি 1 নাম্বার, সব দিক দিয়ে আমি 1 নাম্বার। কিন্তু আমি এক দিক দিয়ে কষ্টে আছি, সেটা হলো আমার মা, আমার বাবা। আমি জীবনে বাপরে কোনোদিন দেখি নাই। তোমরা যারা বাপ মারে দেখো নাই, পরাণ ভরে আদর পাও নাই, আমি নবী তাদের সভাপতি। লিল্লাহে তাকবীর। বাসানরে আমার নবী যদি বলে থাকে আমি তোমাদের সভাপতি, কলিজার টুকরা ভাইরা, তাহলে বোঝা গেল আমরা যারা এতিম আছি আমাদের সভাপতি আমার বিশ্ব নবী। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নবীর আল্লাহ কতবার বলেছে, নবী আপনার যখন টাকা পয়সা ছিল না, আপনাকে মক্কায় দেখার মতো কোনো বান্ধব ছিল না, আমি মালিক তখন আপনারে ছেড়ে দেই নাই, আপনারে আমি আল্লাহর নিজের তদারকিতে লালন পালন করেছি। নবী আপনার কাছে একটা অনুরোধ করে যাই গো নবী, আপনার এতিম অবস্থায় যখন আমি আল্লাহ লালন পালন করছি, আপনি এতিমদের দিকে খেয়াল করবেন গো নবী। বাজান এখানে একটা এতিমখানা আছে, আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলবো, ইলিয়াসুর রহমান জিহাদির তো বাবা এতিমখানা আছে। আমি আমার মায়ের জন্য একটা মসজিদ মাদ্রাসা বানাইছি, কোটি কোটি টাকা খরচ করছি বাবা। আপনাদের আবু বকর দেখেন কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। বাবা কেন বানাইছে জানো? একমাত্র তার দাদা দাদি মা বাবার জন্য, এলাকার মানুষের নাজাতের জন্য। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের ওসিয়ত পালন করতেছে বাবা। মসজিদ মাদ্রাসা বানাইয়া কাবাঘরকে বুক নিয়ে কতবার কাঁদছি আর বলছি, মালিক রে আমার মসজিদ মাদ্রাসা আমার এলাকার মানুষের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। এই আবু বকর সাহেব যে আপনাদের এলাকার জন্য রত্ন বাবা, এলাকায় তার একটা খানকাও আছে বাবা। হয়তো এলাকার মানুষের দাম দাও না, কবে একটা কথা বলে দিয়ে যাই বাবা,
আমার বিশ্ব নবীর মক্কার মানুষ দাম দেয় নাই, মদিনার মানুষ জীবন দিছে, মক্কার মানুষগুলা পিটাইয়া তাড়াইয়া দিছে, আর মদিনার মানুষগুলা বাবা তারে কত সুন্দর করে আপ্যায়ন করছে, ঘর দেশে বাড়ি দিছে, এমনকি সারা জীবনের জন্য যেই বিবির নিয়ে থাকার কথা ওই বিবির সুদ্ধা সাহাবীদের দিয়ে দিছে। আল্লাহু আকবার বলো। হাদিসে দেখো মদিনায় যার 60টা বিবি আছিল, টাকার অভাবে যেই সাহাবীরা বিয়ে করতে পারে না ওই বিবি তালাক দিয়ে ওই সাহাবীর সাথে বিয়ে করাই দিছে। মদিনার মানুষে বউ কারা কেটা দেয় বেটা, বউ সুদ্ধা দিয়ে দিছে সাহাবীদেরকে। কি মনে করলেন আপনি? তুমি আবু বকরের যতই ভালোবাসো, আমি জিহাদির যতই ভালোবাসো, বাইতুল মোকাররমের আব্দুল মালিক রাফসাব যতই ভালোবাসো, নিজের বউ দিবা না। কথা কন না কেন? মদিনার মানুষগুলা নিজের বউ সুদ্ধা দিয়ে দিছে সাহাবীদেরকে। কারণ ওই জামানায় বিয়ে করতে টাকা লাগতো বেটা, বহুত টাকা লাগতো বিয়ে করতে। সাহাবীরা হিজরত করার পর এত টাকা পাইবো কই, বিয়ে করবো কই, কোন দিক দিয়া? যুবকদেরকে নবী বললেন, আপনাদের যাদের মদিনার একটা গোমরাহি প্রথা আছে, 4টার উপরে যাদের বিবি আছে, যাদের এবিলিটি নাই, পয়সা দিয়ে বিয়ে করছিলেন, আজকে বুড়ো হয়ে গেছেন, আপনার 6টা বিবি আছে, 4টা রাইখা 2টারে তালাক দেন। লিল্লাহি তাকবীর। ওই জামানায় 6টা 7টা 8টা 13টা 14টা কিন্তু বিয়ে করতো। নবী বললেন 4টা রাইখা বাকি করে তালাক দেন। সাহাবীরা বলে, হুজুর আমাদের বিবির আদরের বিবি, এগুলো ছেড়ে দিব। নবী বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছে তোমরা যখন আল্লাহর রাস্তায় কাউরে কিছু দিবা, দান করবা, ভালোটা দিবা। মিম্মা তুহিব্বুন, যেটা বেশি ভালোবাসো এটা দিবা। জোরে কোন মারহাবা। কোরআন আয়াত যখন নবী বলছে, সাহাবীরা বলে, তাহলে যদি আমার এই প্রিয়তমা সুন্দরী বিবিটারে আপনার দিয়ে দেই আপনার আনাস ইবনে মালিকের জন্য, আমি কি পাবো? নবী বললেন, জান্নাতে 70টা বউ পাবা। এক চাচা চুপ করে বই রেসের বাপতাছে, এক বুড়িরে ভাল করতে পারি না, বা 70টারে পাইল করবো কেমনে? বুড়া এই জন্য সুবহানাল্লাহ কয় না। এ বুড়া, এই চেহারার কালো থাকবে না, তুমি হবা 16 বছরের যুবক। জোরে, তুমি হবা 30 বছরের যুবক। আর 70টা যে বউ দিব, প্রত্যেকটা বউ হবে 25 বছরের যুবতী। এক একটা যুবতী যদি এই কেনি আঙ্গুলটা এই দুনিয়ায় তেলজুরি বাজারের এই মাঠে খালি উঠাইয়া দিত, বাজারের এই মাঠের মাটি ফুটা করে যদি কেনি আঙ্গুলটা উঠা করতো, জান্নাতের একটা হুর। সাসার ফিনি উঠে গেছে বাবা। আমার বাপের কথা নয়, আলেম ওলামারে জিগান, আপনার এমন 70টা বিবি দিবে। এ চাচা, এই জুমার দিন আমি বলে গেলাম, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, হাদিসে দেখবেন সূরা ওয়াকিয়ার তাফসীরে আসছে, সূরা রহমানের তাফসীরে আসছে, হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। এমন 70টা বউ দিব, হুর দিব। এই এক একটা হুরে যদি কেনি আঙ্গুল দুনিয়ায় তেলজুরি বাজারের কেনি আঙ্গুল উঁচা করে দিত, মাটি ভুডা কইরা, আসমান জমিনে কোনো চন্দ্র সূর্য লাগতো না। ওই আঙ্গুলের আলোতে পুরো দুনিয়া আলো হয়ে যাইত। শুনছেন আমার আল্লাহ কি কয় কোরআনে? এই মুসলমানের বলা, এমন 70টা বউ পাবেন। নবী যখন এই হাদিসটা জাইরা দিছে, আরে সব সাহাবীরা যাদের একাধিক বিবাহ ছিল সব তালাক দিয়ে দিছে। বউরে ডেকে ডেকে কয়, এতদিন তোরা আমার কাছে ছেলিয়ে দিকে আয়, কি এখন অনমুক সাহাবীর সাথে তোর বিয়ে হইব, তুই রাজি? বিবিরাও বলে, তোমার ঘর তো 20 বছর 15 বছর 10 বছর 6 বছর 7 বছর করলাম। নবী যখন কইছে জান্নাতে বিবি পাইবা, জান্নাতের বিবি দেওয়ার আশায় আমি তোমার কাছ থেকে তালাক নিলাম। জোরে 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 বাজানরে তালাক নিয়ে নিয়ে সাহাবীদের সাথে বিবাহ বসা আরম্ভ হয়ে গেল। বাজান, তার মধ্যে রাসূলের ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে কয়েকজনের নবী বিবাহ পড়ায় দিলেন। ও বাজান, এখন আমি দেখব আপনাদের চোখে কয়জনের পানি আছে গো। তার ভিতর আমার নবীর একজন বিবি ছিলেন উম্মে সালমা। লিল্লাহি তাকবীর। আমার নবীর একজন বিবির নাম কি? জোরে খান। উম্মে সালমার স্বামীটা মারা গেল। সব সাহাবীরা সিদ্ধান্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর তো অনেকগুলো একাধিক বিবাহ ছিল, এক একগুলো বিবি ছিল, তাহলে এই যে উম্মে সালমা হলো বিশ্ব সুন্দরী, হুজুর এই বিবিটা কোন সাহাবীর সাথে বিয়ে দেওয়া যায়? আপনি পরামর্শ দেন। নবী আমার ঠিক জুমার দিনে পরামর্শ করতেছে, মোজাকারা করতেছে, এই বিশ্ব সুন্দরীটারে কার সাথে বিবাহ দেওয়া যায়?
ইন দি মিন টাইমে সবাই সিদ্ধান্ত করলো হুজুর এই বিশ্ব সুন্দরীরে আপনার সাথে বিবাহ ছাড়া কারোর সাথে মানাবে না। আজানটা শেষ হোক।